আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঘরে বাইরে সব কাজ সামলে আজকাল ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। তবে একটু দেরি হয়ে গেলেও চেষ্টা করব একেবারে যেন বন্ধ হয়ে না যায়। একটা ভিডিও আপলোড করার পর আপনাদের সবার সঙ্গে আমার ইনডিরেক্টলি যোগাযোগ হয়। ভিডিও আপলোড দিয়েই দেখতে থাকি কয়টা ভিউ হলো, কে কী কমেন্ট করলো। এসব দেখে সারাটা দিন আমার বেশ আনন্দে কেটে যায়। আমার সব শখের কাজের মধ্যে দুটো শখের কাজ হলো ভিডিও তৈরি করা আর আরেকটা হলো বাগান করা। যত দেরি হোক না কেন আমি চেষ্টা করি এ দুটো কাজ যেন যেভাবেই হোক করতে পারি। আমাদের অনেক অপেক্ষিত সামার এসে গেছে। বাংলাদেশে যেমন শীতকালে সবজি হয়, আমাদের এখানে গরমের সময় সবজি হয়, কারণ এছাড়া আর উপায়ও নেই। আর এতদিন সবজি বাগানটা নিয়েই একটু ব্যস্ত ছিলাম। আর এই যে দেখছেন আমার র্যাবিট নামের ছোট্ট বন্ধুটি, সামার আসা মাত্রই কোত্থেকে যেন চলে আসে আর যা পায় তাই খেয়ে শেষ করে। কিছু মরিচের চারা করেছিলাম, সবগুলো খেয়ে ফেলেছে। আমি তো একেবারে কাঁদতে বসেছিলাম। পরে দেখি গোড়া থেকে ছোট ছোট কয়েকটা পাতা উঠেছে। তারপর আমি অ্যামাজন থেকে কিছু নেট কিনে এগুলোকে নেটিং করে দিয়েছি। নেটিং করার পর আর খেতে পারিনি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো আমার সবজি বাগানটা দেখেছেন। আর এই বাগানটার বয়স অনেক হয়ে যাওয়াতে এটা প্রায় ভেঙে পড়েছিল। ঝড় বৃষ্টিতে ট্রেলেসগুলো ভেঙে পড়েছে, তারপরে নিচের কাঠগুলো পচে গিয়েছিল। সেজন্য এবার প্ল্যান করেছি এটা পুরোটাই আমি চেঞ্জ করে ফেলবো। সবজি বাগান রেনোভেট করার জন্য আমি অ্যামাজন থেকে কিছু প্ল্যান্টার কিনেছি। আসলে এটা ঠিক প্ল্যান্টার না, এটা হলো গ্যালভানাইজ স্টিল রিং। নিচের দিকটা খোলা থাকে, তাহলে শিকড়টা যেন একেবারে মাটিতে গিয়ে পৌঁছাতে পারে, কোনো রকম বাধা যেন না থাকে। তবে বিদেশে একটাই সমস্যা, যে কোনো কিছু কিনলেই সেটাকে আবার বাসায় এনে অ্যাসেম্বল করতে হয়। আপনি সোফা, খাট যা কিছুই কেনেন না কেন, এটাকে বাসায় এনে আবার নিজেই অ্যাসেম্বল করতে হবে। তো আমি আমার মেয়েকে নিয়ে 9টা গ্যালভানাইজ স্টিল অ্যাসেম্বল করেছি। আমি এবার প্ল্যান করেছি প্রত্যেকটা গাছকে আমি আলাদা আলাদা করে লাগাবো। পুরনো অভিজ্ঞতা থেকে দেখেছি, আমি যদি মিষ্টি কুমড়া কিংবা লাউ গাছ লাগাই, এদের পাতাগুলো পুরোটা ট্রেলিস দখল করে নেয়। আর প্রচুর জায়গা থাকা সত্ত্বেও আমি যে আর অন্য কোনো গাছ লাগাবো সেটা আর পারি না। কয়েকবার করলা, সিম এসব কিছু লাগিয়ে দেখেছি, দেখলাম ঠিকমতো ওরা হ্যাপি হচ্ছে না, কারণ ওরা বেয়ে ওঠার জায়গাই পাচ্ছে না। সেজন্য প্ল্যান করেছি সবগুলো গাছের জন্য আমি আলাদা আলাদা করে জায়গা করে দেব, যেন এটা ওটার জায়গা নিয়ে মারামারি না করে। সবাই যেন যার যার জায়গায় হ্যাপি হয়ে উঠতে পারে। রিং বানানো শেষ করে লাউ আর কুমড়ার জন্য দুটো ট্রেলিস তৈরি করলাম। আর রিংগুলোর জন্য আমি ভার্টিক্যাল ট্রেলিস কিনেছি অ্যামাজন থেকে। এবার দেখুন এর ফাইনাল লুকটা কেমন হলো। আগাছা পরিষ্কার করা আরেক ঝামেলা, সেজন্য কালো একটা প্লাস্টিকের উইড কভার দিয়ে নিয়েছি। তবে এই প্লাস্টিকটা আমি প্ল্যান্টারের নিচ দিয়ে কেটে দিয়েছি। একটুখানি সময় পেলেই চলে আসি গাছগুলোকে দেখার জন্য, লতা পাতাগুলো ঠিক মতো বেয়ে উঠছে কিনা, না উঠলে ওদেরকে একটু ডিরেক্ট করে দেই। একই প্ল্যান্টারে মাত্র 3টা করে করলা গাছ দিয়েছি, কিন্তু এগুলো যে এতভাবে ছড়াবে আমি বুঝতেই পারিনি। পরে আমার গাছ থেকে কিছু ডাল কেটে এনে করলা, সিম আর শসা গাছটার উপরে দিয়ে দিয়েছি। হ্যাঁ, দেখলাম যে গাছ যত ছড়াতে পারে ততই ওরা হ্যাপি থাকে।
অনেক চেষ্টা করেও করলা গাছগুলোকে আমি আলাদা করে রাখতে পারিনি। শেষ পর্যন্ত ওরা একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েই দিল। এবার আমি লাগিয়েছি জাপানিজ শসা। এগুলো বেশ লম্বা লম্বা হয়, তবে সমস্যা হলো শসা যখন ধরা শুরু করে একেবারে অনেকগুলো একসাথে ধরে, খেয়ে শেষ করা যায় না। স্কোয়ার শেপের রেস বেডটা আমার আগেই ছিল, এখন শুধু রাউন্ডগুলো অ্যাড করেছি। এখানটাতে করেছি কিছু বরবটি। আর এটা হলো পুঁই শাক, আমাদের দেশি পুঁই শাক। শুধুমাত্র গোল বেগুনটা ছাড়া আর সব কিছুই আমি নিজে বিচি থেকে চারা করে তারপরে প্ল্যান করেছি। র্যাবিট আমার মরিচের চারা খেয়ে ফেলেছিল, সেই জন্য ভেবেছিলাম আমার বোধহয় আবার মরিচ গাছ লাগানোই হবে না। সেই জন্য আমি বাজার থেকে 2-3টা মরিচের চারা এনেছিলাম। এগুলো হলো সেই মরিচের চারা। এটার নাম কাইয়েন পেপার। আরেকটা আছে থাই চিলি। এগুলোতে এখন মরিচ ধরেছে, আর আমি যেগুলো লাগিয়েছি সেগুলোতে এখনও মরিচ আসেনি, তবে আসছে। 2-একটা ফুল এসেছে, 2-একটা ছোটোখাটো এসেছে। র্যাবিট যদি না খেত ততদিনে সেগুলোতেও ভালো মরিচ ধরতো, কিন্তু একটুখানি দেরি হয়ে গেল। তবে খুব একটা দুঃখ করছি না, এখনও তো সময় আছে। সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত মরিচ ধরতেই থাকে। যতক্ষণ না ঠান্ডা পড়বে, খুব বেশি তীব্র ঠান্ডা না পড়ার আগ পর্যন্ত মরিচ ধরতেই থাকে। তবে আগে থেকে ধরলে একটু ভালো হতো। আমাদের এখানে এই একটা সমস্যা, সময় নিয়ে সমস্যা। সবাই সেই জন্য সামার আসা মাত্রই খুব তাড়াহুড়ো করতে থাকে কখন আমরা গাছ লাগাবো, কারণ আমাদের তো খুবই অল্প সময়, আবার শীত চলে আসলে সব মরে যাবে। আর এখানে মিষ্টি কুমড়া আর লাউটাকে অপোজিট করে দিয়েছি, যেন একজনের ট্রেলিস নিয়ে আরেকজন মারামারি না করে। সো ফার আমি দেখছি আমার সবগুলি গাছ বেশ আনন্দে আছে, কেউ কারো জায়গা নিয়ে ধাক্কাধাক্কি করছে না। আর এখানে আছে 2-3টি ঢেঁড়স গাছ। মরিচ আমি সারা বছর ফ্রিজে রেখে খাই, সেজন্য অনেকগুলো মরিচের চারা করেছি। কিন্তু এবার দেরি হয়ে যাওয়াতে কতগুলো মরিচ যে ধরবে আল্লাহই জানে। এতগুলো গাছে প্রতিদিন পানি দেবার সময় কোথায়, সেই জন্য আমি টাইমার দিয়ে স্প্রিংকলার সেট করে নিয়েছি। আর এদিকে আমি গাছের খাবারের জন্য মিরাকেল গ্রো পানিতে মিশিয়ে রেডি করে রেখেছি। সপ্তাহে 1 দিন করে গাছের গোড়ায় দিয়ে দিই। এই বেগুনের 2টো চারা আমি বাগান করার আগেই কিনে এনেছিলাম, সেজন্য এগুলো আলাদা রয়ে গেছে। এগুলোকে আলাদাভাবে এখানে আমি যত্ন করেছি। মাশাআল্লাহ ভালোই বেগুন হয়েছে। আর এই যে দেখুন আমার লেবু গাছ, গত বছর কিনেছিলাম, ঘরের ভিতর রেখে আমি বাঁচিয়ে রেখেছি। আর এবছর দেখলাম কি সুন্দর লেবু ধরেছে, আমার যে কি ভালো লাগছে, খুব এক্সাইটেড হয়ে গেছি লেবুগুলো দেখে। এই প্রথম আমি লেবু গাছে লেবু দেখলাম। সেই সঙ্গে আমি একটা অরেঞ্জ গাছও কিনেছিলাম, সেটাতেও প্রচুর ফুল এসেছে। অরেঞ্জ ধরবে কিনা জানি না, হয়তো ধরবে ইনশাল্লাহ।
এই গাছগুলোকে আমাকে টবে করতে হয়েছে, কারণ এগুলোকে শীতকালে আমাকে ঘরে নিয়ে যেতে হবে, তা না হলে বাইরে মরে যাবে। এত সুন্দর করে গাছগুলো উঠেছে, মরতে দেই কী করে বলুন? যত কষ্টই হোক না কেন এগুলোকে আমি ভেতরে নেব এবং কোনো না কোনোভাবে একটু জায়গা করার চেষ্টা করবই। বাকিটুকু আল্লাহই জানে। এবার বলুন আমার নতুন গার্ডেন আপনাদের কেমন লেগেছে? একা একা এই পুরো কাজটা শেষ করা খুব একটা সহজ ছিল না। তবে ওই যে ইচ্ছে থাকলে উপায় হয়, সেটাই হয়েছে। আজ আর ভিডিওটা বড় করছি না, খুব শিগগিরই আবারও দেখা হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, বাই।